আমার এই আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আজকে সবজি ও চিংড়ি মাছ দিয়ে দারুণ একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে চিংড়িটা দেখতে পাচ্ছেন, এটা খুবই সফট, আর চিংড়ি মাছ তো বেশি ভাজা করার প্রয়োজনই পড়ে না, বেশি ভাজা করলে ভালো লাগে না। তো এদিকে আমি গাজর, ব্রোকলি, আলু সিদ্ধ করে নিয়েছি। এবার সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে আমি দেব কয়েকটা রসুন আর একটা পেঁয়াজ বড় করে কেটে নিয়েছি। তাতে সামান্য নুন দিয়ে একটু হালকা ভাজা করে নেব। রসুন ও পেঁয়াজ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নিয়ে এবার আমি যে চিংড়ি মাছগুলো বেছে রেখেছিলাম সেগুলোকে নুন ও হলুদ মাখিয়ে একসঙ্গে ভাজা করে নেব। মার জালটা মিডিয়ামে রেখে এবার আমি কিছুক্ষণের জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নিচ্ছি। চিংড়ি মাছটা বেশি ভাজা করব না, বেশি ভাজা করলে চিংড়ি মাছটা খেতে ভালো লাগবে না। সবজিগুলো যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি সেহেতু বেশিক্ষণ রান্না করতে হবে না, তো সেই জন্য আমি চিংড়ি মাছগুলোকে একটু হালকা জল দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নেব। কিছুক্ষণ ঢেকে রান্না করব। ঢাকনা তুলে দেখে নেব কী অবস্থায় আছে। দেখতেই পাচ্ছেন জলটা অনেকটা টেনে গেছে, আর চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এবার যে সবজিগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দেব। সবজিগুলোকে আমি আলতো হাতে এপাশ ওপাশ করে একটু নাড়িয়ে নেব। এই কাজটা অবশ্যই আলতো হাতে করতে হবে, না হলে সিদ্ধ করা সবজিগুলো ঘেটে যাবে, ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তো আমি আলতো হাতে খুব সাবধানতার সাথে আমি এটা করছি। এই যে সবজিটা রান্না হচ্ছে এটা এভাবেই ভালো লাগে। আর আমার মেয়ের তো ব্রোকলি তো খুবই পছন্দের। আমি যেভাবে সিদ্ধ করেছি সবজিগুলো একদম পারফেক্টভাবে হয়েছে। দেখুন ব্রোকলিটাও খুব পারফেক্ট আছে, কোনোটাই গলে যায়নি। তো বেশি সিদ্ধ হলে এটা গলে একদম ভেঙে চুরে যায়। আলুটা আমি পরে দিয়েছি, কারণ আলুটা একটু সিদ্ধ করা আলুটা ঘেটে যেতে পারে, সেই জন্য। এবার আমি সামান্য পরিমাণ মতো নুন দিয়ে আবারও একটু আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এই রান্নাটা লাস্টের দিকে আঁচটা একটু বাড়িয়ে দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই রান্নাটার টেস্টটা খুবই দারুণ। আমার মেয়ে তো খুবই পছন্দ করেছে রান্নাটা। আমার মেয়ে শুধুমাত্র ব্রোকলিটা এভাবেই পছন্দ করে। ব্রোকলিটা বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না। তো যেমনটা আমি করেছি একদম ঠিকঠাকই পারফেক্টই ছিল। এভাবে রান্না করা ব্রোকলিটাও শুধুমাত্র পছন্দ করে, অন্য কোনো রান্না করলে ও খায় না সেটা। আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।